নমস্কার, বাসন্তী কিচেন ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বেঁচে যাওয়া ভাত থেকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। চলুন আমি কি রেসিপি বানাচ্ছি ভাত দিয়ে, তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটা কতটা মজার। তো প্রথমে এরকম এক বাটি ভাত নিয়ে নিয়েছি, তারপর দুটো মাঝারি সাইজের আলু আমি এইরকম চারকোনা ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে আলুটাকে যেভাবে ভাজে সেই রকম ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে আমি কয়েকটা বরবটি কড়াই কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বিন কড়াইটাও ব্যবহার করতে পারেন। তো এই বরবটি কড়াইটাকেও আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এখানেও আমি লবণ পরিমাণ মতো ব্যবহার করব। বরবটিটাকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবারও পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এরপর দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা ছোট ছোট করে গাজর আমি দিয়ে দিচ্ছি। এই গাজরটাকেও আমি সেম এইভাবেই ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ওর মধ্যেই গাজরের মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। গাজর আর ক্যাপসিকামটা আমি বেশ ভালোভাবে ভেজে নেব। এখানেও পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো হালকা ভাজা হয়ে এসছে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমাটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওই টমাটোটাকেও দিয়ে দিলাম। টমাটোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বেশ ভালোভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো ভালোভাবে তুলে নিয়েছি। এরপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই 3টে ডিম দিয়ে দিলাম। 3টে ডিমকেও ছোট ছোট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভাজতে আছি সেরকম দেখতে থাকুন। ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। আপনারা ডিমটা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। ডিমটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাও তুলে নিচ্ছি। এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি যেই ভাতগুলো বেঁচে গেছিলো সেই ভাতটাই দিয়ে ভাতটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভাজতে লাগবো। তো অবশ্যই তেল দিয়ে ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি ভাতগুলোকে তুলে নিয়েছি। তারপর কড়াটাকে পরিষ্কার করে আবারও তেল দিয়ে দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। তেলের মধ্যে এই জিরেটাকে ভেজে দিলে ওর সেন্টটা আরও বেশ ভালো লাগে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে চিড়ে, আবারও ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম কুচিয়ে। এরপর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এরপর সেই যে ভেজে রেখেছিলাম ভাতগুলোকে, সেই ভাতগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর একে একে যত রকমের সবজি আমি ভেজে রেখেছিলাম সবগুলোকেই দিয়ে দেবো। ডিমটাকেও দিয়ে দিলাম। এক এক করে সব রকমই সবজি আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এরপর ভালোভাবে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, পুরো ফ্রাইড রাইসের মতো দেখতে লাগছে। আপনারা খাওয়ার পরে যে ভাতটা বেঁচে যাবে ঠিক এই রকম করে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। এটা কষা মাংস বা পনির যে কোনো রান্নার সঙ্গে খেতে পারেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।